এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, বিগ আপডেট বলা যেতে পারে যে 2016 সালে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক নিয়োগকৃত গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর প্রায় 24,640 জন চাকরি প্রার্থী যারা চাকরি করছেন, অলরেডি যারা বিভিন্ন স্কুলে আজ থেকে প্রায় 6-7 বছর ধরে স্কুল সার্ভিসের দ্বারা চাকরি করছেন এবং তার সঙ্গে অতিরিক্ত আরও বেশ প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছিল প্রায় 4-5 হাজার প্রার্থীকে, তাদের সবার চাকরি বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট কর্তৃক গঠিত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যে ডিভিশন বেঞ্চের নেতৃত্বে ছিলেন চন্দন বসাক এবং অন্য একজন বিচারপতি। তাদের ডিভিশন বেঞ্চ প্রায় 281 পেজের একটা নিখুঁত অর্ডার কপি দিয়েছেন এবং এটা যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে হয়েছে, সুপ্রিম কোর্ট এখানেই মূলত তাদেরকে পাঠিয়েছিলেন যারা চাকরিরত প্রার্থীরা আগে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন যে তাদের চাকরি যাতে বাতিল না হয়। তার পরবর্তী পর্যায়ে আবার সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ তৈরি করে হাইকোর্টে এই রায়টাকে সম্পূর্ণ করতে বলেছিল, অর্থাৎ শেষ বা লাস্ট শুনানি এটা হয়ে গেল। এবং এই অর্ডারে ঠিক কী বলা রয়েছে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে ঠিক কাদের চাকরি প্রকৃতপক্ষে বাতিল হবে সেটা নিয়েও আমরা ডিটেলসে আলোচনা করব। মূলত অর্ডারে যেটা বলা হয়েছে যে এই যে 24,640 জনের নিয়োগ 2016 সালে এসএসসির দ্বারা হয়েছিল বিভিন্ন ধাপে ধাপে, এবং তার সঙ্গে প্যানেলের বাইরে অতিরিক্ত অনেক নিয়োগ করা হয়েছিল এবং তার সঙ্গে অনেককে মূলত ওএমআর যাচাই করে দেখা গেছিলো যে তারা 0 পেয়েছে বা 2, 3, 4 পেয়েছে, তাদেরকে 53 নাম্বার দেওয়া হয়েছে। এরকম বহু ক্যান্ডিডেট ছিল এবং তাদের প্রত্যেকের টোটাল প্যানেলটাকে কিন্তু এখানে মূলত নাল অ্যান্ড ভয়েড বলে ঘোষণা করেছেন বিচারপতি, অর্থাৎ পুরো চাকরি সবারই বাতিল এবং তার সঙ্গে বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন এবং লোকসভা নির্বাচন শেষ হলেই তাদেরকে সম্পূর্ণভাবে ওএমআর সিট এসএসসিকে বলা হয়েছে যে সেটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য। এবং সেখান থেকে বলে রাখি যে সবার চাকরি বাতিল হবে না, যারা যোগ্য প্রার্থী যাদের ওএমআর ভায়োলেন্স করা হয়নি, যারা প্যানেলের বাইরে থেকে চাকরি পাননি, তারা পুনরায় চাকরিতে বহাল তবিয়ে থাকবেন। এখানে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে বিভিন্নটা বিষয়টাকে ঘোলা করে দেওয়া হচ্ছে, মানে সবাইকে চোর বলা হচ্ছে। এই কথাটা একদমই ঠিক নয়। যারা যোগ্য প্রার্থী হয়তো তাদেরকে চোর ডাক নাম শুনতে হবে, কিন্তু তাদের চাকরিও থাকবে, এটা 100%। কারণ বিচারপতির যেটা নির্দেশ যে ওএমআর সিট যাচাইয়ের পর সিবিআই সেখান থেকে যোগ্য প্রার্থীদেরকে মূলত বার করবে এবং তার সঙ্গে যারা মূলত ওয়েটিং লিস্টে ছিলেন বা যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন, যারা কেস করেছিলেন, তারাও চাকরি পাওয়ার জায়গায় চলে আসবেন। যারা মূলত প্যানেলের বাইরে থেকে নিযুক্ত হয়েছিলেন এবং যারা মূলত ওএমআর সিট ভায়োলেন্স করেছিলেন, অর্থাৎ ওএমআর সিটে একেবারে এক্সাম না দিয়ে 53-54 করে নাম্বার পেয়েছিলেন, তাদের চাকরি মাস্ট বি যাবে। এবং এটাও বলা হয়েছে যে যারা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছিলেন তাদেরকে এটা একদম স্পষ্টভাবে বিচারপতি নির্দেশ দিয়েছেন যে তাদেরকে কিন্তু সংশ্লিষ্ট ডিআই অফিসে তাদেরকে কিন্তু সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, একদম সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। এবং অতিরিক্ত যে শূন্যপদে নিয়োগ করা হয়েছিল, যারা এই নিয়োগ করেছিলেন অর্থাৎ মূলত নির্দিষ্ট একটা শাসক দলের নেতারাই, তো তাদের সেখানে কিন্তু সিবিআই হেফাজতে রেখে তাদেরকে কিন্তু সেখানে তদন্ত করতে নির্দেশ করা হয়েছে হাইকোর্ট থেকে। এবং ওএমআরগুলো যত দ্রুত সম্ভব স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তার সঙ্গে এটা স্পষ্ট যে মূলত সবার চাকরি বাতিলের নির্দেশ দিলেও সেখান থেকে সিবিআইকে তদন্ত করে নির্দেশ দেওয়া হয়েছে যে সেখান থেকে যারা যোগ্য প্রার্থী তাদেরকে বার করে তাদেরকে কিন্তু পুনর্বহাল চাকরিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে এটাও আমরা বলে রাখি যে অবশ্যই যারা যোগ্য প্রার্থী তারা হয়তো এখন কষ্টের মধ্যে দিন কাটাবেন, কিন্তু তারা সবাই চাকরিতে বহাল তবিয়ে থাকবেন। তাদেরকে এইটুকুই বলার যে তারা ভেঙে পড়বেন না, হয়তো বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের উপর প্রেশার তৈরি করা হবে, কষ্টের দিন হয়তো থাকবে, কিন্তু যারা অযোগ্য প্রার্থী তাদের চাকরি বাতিল হওয়াটা দরকার রয়েছে। এবং সেইভাবেই কিন্তু এই কেসের যে মোড়, একটা ঐতিহাসিক রায় কিন্তু এখানে চলে এসেছে, এটা বলা যেতেই পারে।